এই রবিউল আউয়াল মাসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। এই আগমনের মাসকে কেন্দ্র করে মানুষের মাঝে একটি উদযাপন, একটি দিবসে পরিণত হয়েছে। আর সেই দিবসকে বাস্তবায়নের ক্ষেত্রে, বাস্তবায়ন করার জন্য কত মানুষেরা রাস্তার মধ্যে র্যালি বের করে যাচ্ছে। যদি জিজ্ঞেস করা হয় তোমরা কি পালন করছো, উত্তরে বলা হবে যে ঈদে মিলাদুন নবী পালন করছি। কথা বলেন ঠিক কিনা? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1350 বছর আগে পৃথিবীর সমস্ত মানুষগুলোকে বুঝিয়ে দিয়ে গেছেন সাহাবীদের মাধ্যমে। সাহাবীদের সামনে তিনি ঘোষণা দিয়েছেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক জাতির জন্য ঈদ আছে, আর ওয়াহাদা ঈদুনা, আমার জাতির জন্য ঈদ হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। বাকি যেগুলো করা হচ্ছে সেগুলো হচ্ছে ব্যক্তি জীবনের মন গড়া, মন চাইল বানিয়ে নিন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লা ইয়াজুদু ওয়া লা ইয়ানকুস, ইসলামের বিষয় সম্পর্কে বাড়ানো কমানো কাহারও কোনো অথরিটি নেই। আমি এই কথা বলেছিলাম, মিলাদুন নবী নিয়ে আলোচনা করলে লাভ আছে, সওয়াব আছে, কিন্তু পালনের কোনো সুযোগ নেই। 63 বছর জিন্দেগি, 40 বছরের 1 ঘন্টার পূর্ব মুহূর্ত পর্যন্ত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোচনার বিষয়। 63 বছরের 23 বছর জিন্দেগি যেই সমস্ত বিধানগুলো রয়েছে, সমস্ত বিধানগুলো উম্মতের জন্য মানা জরুরি, না মানলে গুনাহগার। এখন আসেন, যারা মিলাদুন নবী নামে র্যালি বের করে, র্যালি এত লম্বা হয়ে গেল, মিছিল এত লম্বা হয়ে গেল, লম্বা হয়ে যাওয়ার কারণে শেষ করতে গিয়ে মনে করেন নয়াপল্টন পর্যন্ত যেতে হবে। এই সময় জোহর শেষ, আসরও প্রায় ধরে ধরে, কিংবা আসরও প্রায় জামাত শেষ হয়ে গেল, আব্বাল ওয়াক্ত তো চলেই গেল। তখন দেখা গেল সে জোহরের সালাত আদায় করলো না, নামাজ পড়লো না। তাহলে এই র্যালির দ্বারা বিন্দু পরিমাণ কোনো ফায়দা হয় না। এজন্য সিরাতুন নবী হচ্ছে বাস্তব জীবনে পরিণত করার একটি অধ্যায়। কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে তার রাসূলকে পাঠিয়েছেন জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ। কে বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন, আমি আমার রাসূলকে পৃথিবীতে পাঠাইনি, কেন পাঠিয়েছি বান্দারে শুনে রাখো। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীদের জন্য আমার রাসূলকে আমি রহমত স্বরূপ দুনিয়ায় পাঠিয়েছি। সুবহানাল্লাহ। গোটা আলমবাসীর জন্য তিনি হচ্ছেন রহমত। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কথাগুলো যখন মানুষের সামনে উপস্থাপন করতে শুরু করলেন, সেই সময় যারা বিদ্রোহ করেছিল, বিকটা করেছিল, ওই বিকটাকারী যারা ছিল তাদের ইতিহাস তালাশ করলে পরে আমরা বুঝতে পারি সবগুলো ছিল 63 বছরের 23 বছরের জিন্দেগি পড়ার সাথে সাথে 40 বছরের বয়স হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর নবী সবার কাছে প্রিয় ভাজন ছিলেন।
যখন দাঈ ইলাল্লাহর কাজ শুরু করেছেন, একমাত্র আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে শুরু করেছেন, তখনই তাদের মধ্যে বিরুদ্ধাচরণ শুরু হয়ে গেল। যেদিন তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সার্বভৌমত্বের মালিক নাই, তুফলিহুন, তাহলে তোমাদেরকে তিনি কামিয়াবি দান করে দিবেন। সুবহান। তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে তিনি তোমাদেরকে সফলতা দান করে দিবেন। যেদিন তিনি এই কথা বলছিলেন, পিছন দিক থেকেই বিদ্রোহ শুরু হয়ে গেল। ডেকে ডেকে বলতে লাগলেন, হে আহমদ, লাত উজ্জা মানাতের কথা তুমি কোন দিকে রাখলা? তুমি কোন পার্শ্বে রাখলা? লাতের কথা, উজ্জার কথা, মানাতের কথা। নবীজি ডেকে বললেন, চাচা, আমি লাতকে চিনি না, উজ্জারেও চিনি না, মানাতকে চিনি না। আমি যাকে চিনি তিনি হলেন রব্বি আল্লাহ, তিনি একমাত্র। জোরে বলেন কে? সকল নবীদের কাজ ছিল এটাই। কার দিকে ডাকা? আল্লাহর দিকে ডাকা। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে করে লেখা আছে, আমাদের কোরআন বলে সূরাতুল আম্বিয়া, মুসলিম মিল্লাতের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির মানুষকে ডাক দিয়েছিলেন, কওমের মানুষকে ডাক দিয়েছিলেন, পিতাকেও সম্বোধন করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার মধ্যে সেই কথাগুলো উপস্থাপন করেছেন। ক্বালা ইয়া আবিহি ওয়া কওমিহি মা হাযিহি التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ডাক দিয়েছিলেন, ও পিতা, ও সম্প্রদায়ের লোকেরা। তিনি বলছেন, আবিহি ওয়া কওমিহি, ও আমার পিতাজান, ও সম্প্রদায়ের লোকেরা। মা হাযিহি তামাসিল, ওই যে দেখা যায় দেবদেবীগুলো, এগুলো কি? আল্লাতী আনতুম লাহা আকিফুন, যার দাসত্ব গোলামি তোমরা প্রসাদ খাচ্ছ। কথা বোঝাতে পারে? যাদের সামনে তোমরা অজুহাত পেশ করছো, এগুলো কি? এই কথাগুলো শোনার সাথে সাথে পিতা চিন্তা করলেন, তার জবাব দেওয়ার উদ্দেশ্যে সামনের দিকে অগ্রসর হয়ে তিনি চিন্তা করলেন জবাব তো দিতে হবে। এই সময় কথার উত্তরে বললেন, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। বৎস শোনো, আমার পূর্বপুরুষ যারা ছিল, পিতা এবং সম্প্রদায়ের লোকদেরকে তুমি ডাক দিয়েছো। আমার পত্রিকারা যারা ছিল, দাদা ছিল, দাদার দাদা ছিল, বাবা ছিল, যত সিঁড়ি বাই সিঁড়ি উপরের দিকে চলে গেল, সবাই তারই দাসত্ব করত, গোলামি করত, প্রসাদ দিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন, নিঃসন্দেহে তারা সহ তোমরা গুমরাহির মধ্যে লিপ্ত আছো, গুমরাহির মধ্যে লিপ্ত আছো। সেটাই হলো বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। যখনই তিনি এই কথাটা বললেন, বিরুদ্ধাচারণকারীরা বিরুদ্ধে চলে গেল। তারা এই বিরুদ্ধাচারণ শুরু করে দিল। বিরুদ্ধে চলে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা পিছন ফিরে তাদের উদ্দেশ্যে একটি কথা বললেন, শুনে রাখো, যদি তোমরা আমার এই কথার বিরোধিতা করো, তাহলে তোমাদের যেই সমস্ত গোলামি করে যাচ্ছ, যাদের গোলামি করে যাচ্ছ, তাদের ব্যাপারে আমার একটু বোঝাপড়ার আছে। সুবহানাল্লাহ বলতেন না?
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার কোরআন দিয়ে এই কথাটাই বুঝালেন। আমার খলিল তাদের উদ্দেশ্যে একটি আওয়াজ তুলেছিলেন, সেই কথাই কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা তুওয়াল্লু মুদবিরিন। তোমরা যদি আমার কথার বিরুদ্ধাচরণ করো তাহলে তোমাদের দেবদেবী সম্পর্কে আমার বোঝা পড়া আছে। কথা বুঝতে পারছেন? আমার কথা বলার উদ্দেশ্য হলো সত্যের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ সিলেক্ট করেছিলেন নবী আম্বিয়া ইকরামদেরকে। তারা যখন সত্য প্রচার শুরু করে দিল তখনই বিদ্রোহ শুরু হয়ে গেল। ঠিক এমনি ভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাতির মাঝে এই কথার আওয়াজ তুললেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, সার্বভৌমত্বের মালিক নাই, লোকেরা বিরুদ্ধাচরণ শুরু করে দিয়েছে, তারপরেও জোরে কোন্ত ইসলাম মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাইল কিনা? আল্লাহ ইসলামকে মানুষের দুয়ারে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থাপনা করেছেন। কারণ তিনি বলছেন, আমার রাসূলকে আমি পৃথিবীতে জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহান। আর রাসূলের দায়িত্ব ছিল মানুষ যেন আল্লাহর দিকে অগ্রসর হতে পারে। মানুষ যেন কার দিকে অগ্রসর হয়? আল্লাহর দিকে। আর আল্লাহ আমরা জানি কয়, একটু জোরে বলেন কয়। দেখেছি কখন? দেখবো মনে হয় এই দুনিয়ায়, নাকি কেবল হাসরের ময়দানে আমাদের চোখের সামনে আল্লাহ আসবে। আল্লাহ আমাদের চোখের সামনে আসবে, একটা সিংহাসনে বসবে, কিছু কথা বলবেন, পবিত্র কোরআনুল হাকিম থেকে ঈমানদার মুমিন মুত্তাকিনদের জন্য আওয়াজ তুলবেন। সেদিন হঠাৎ করে মানুষের সামনে থেকে যখন অগোচরে চলে যাবে, মানুষেরা জিজ্ঞেস করবে, তারা হইচই করে বলবে, আল্লাহ স্বল্প সময়ের জন্য আমাদের সামনে কেন এসেছিলেন? আল্লাহ পাক পিছন দিক থেকে আড়াল থেকে একটি আওয়াজ তুলে তাকে, মানুষকে, হাসরের ময়দানের সমস্ত লোকদেরকে বুঝিয়ে দিবেন, তোমাদের কাছে অল্প সময় এক পলক ছিল, এই এক পলকের ভিতরে 50,000 বছর অতিবাহিত হয়ে গেছে। কিন্তু দুনিয়ায় দেখার কোন সুযোগ আছে? না দেখি দেখতে পারি না, দেখে বিশ্বাস স্থাপন করা যাবে না, নাকি কথা কন্যাকে যাবে কিনা? যুগে যুগে ইসলাম বিদ্বেষীরা আসে, আবার এইভাবে নিপাত হয়ে যায়। কথা কন ঠিক কিনা? গত কিছুদিন আগে নতুন করে আবার একটি ছেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণ করে নানাবিধ মন্তব্য করেছে, নাস্তিক্যবাদী মতাদর্শ প্রয়োগ করেছে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলেছে। আমরা ওই তার সম্পর্কে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যে রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, তার বিরুদ্ধে কথা বলা কখনো অ্যাকসেপ্ট করতে পারি না। কারণ আল্লাহর নবী তিনি ঘোষণা দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোশ্চিন কালেও সে মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, কোশ্চিন কালেও সে মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে মিন ওয়ালিদিহি তার বাবা মা থেকে, ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন পিতা মাতা এবং সেই সমস্ত পিতৃপুরুষ মাতৃপুরুষ অবস্থান তাফসীরে বর্ণনা আসছে, এবং সমস্ত মানুষ নিজে সহ সবার চাইতে বেশি আল্লাহর নবীকে যারা ভালো না বাসবে সে কখনো কোশ্চিন কালেও মুমিন হতে পারে না। ঠিক কিনা বলেন? সুতরাং রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলুক, আমরা কখনো তাকে মেনে নিতে পারি না। অবিলম্বে তাকে আইনানুগ ব্যবস্থাপনা গ্রহণ করা হোক। আমার ভাইরা,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিনেই বলেছিলেন, আল্লাহর বান্দা এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছিলেন, দাঈ ইলাল্লাহর কাজ শুরু করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল হাকিমে ডাক দিয়ে বলছেন, আপনি তো তাদেরকে সোজা পথের দিকে দিশারিত করছেন। ওয়া ইন্নাকা লাতাদউহুম ইলা সিরাতিন মুস্তাকিম। সূরাতুল মুমিনুনের 73 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই কথা ঘোষণা দিয়ে বললেন, নবী আমার, আপনি তো তাদেরকে সোজা পথে দাওয়াত দিচ্ছেন। তার মানে একমাত্র আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন। যিনি আল্লাহর দিকে দাওয়াত দেয় তার দাওয়াতের চেয়ে উত্তম কথা আর পৃথিবীতে কাহারও হতে পারে না। ঠিক কিনা বলে? আপনি তো এক আল্লাহর দিকে আহ্বান করছেন। আল্লাহর দিকে যারা আহ্বান করে তার কথার চেয়ে উত্তম কথা আর কাহারও হতে পারে না। কে বলেছেন? وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا قَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিম দ্বারা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। ওয়া আমিলা সালিহান, এবং নিজেও সেই আমল করে, নেক কর্মগুলো করে, কল্যাণের দিকে মানুষকে আহ্বান করে, বসে থাকে না, সে নিজেও কল্যাণকর কাজ করে। وقال إنني من المسلمين, এরপরে সেই কথা বলে বলে বেড়ায়, আমি মুসলমানের মধ্য থেকে একজন। তার মানে প্রত্যেক মুসলিমদের দায়িত্ব হলো মানুষকে, জোরে বলুন তো, কার দিকে আহ্বান করা? মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। মানুষকে যদি আল্লাহর দিকে আহ্বান করতে চান, এই কথা বলার বিন্দু পরিমাণ সুযোগ নেই। ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ বলতেন। আমার ভাইরা, সম্প্রতিকালীন সুশীল সমাজের ব্যক্তিদের মধ্য থেকে আপনারা অনেকেই টকশোগুলো দেখেছেন, কিন্তু ভারতের যিনি এই টকশোতে অংশগ্রহণ করেছিলেন তিনি বলেন যে আমাদের সাথে একত্রতা ঘোষণা করে এই কথাটা বলল, সে ঈমান হারা হয়ে গেল। কথা বুঝতে পারেন নাই? যাদের জন্য আমরা কথা বলছি তারাই বলছে সে যেন তার ধর্ম থেকে বের হয়ে গেল। সুতরাং এই কথার বাস্তবতা আমাদের মধ্যে আনতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলছেন, একমাত্র সিলেক্টেড কৃত আল্লাহ প্রদত্ত ধর্মের, জোরে বলুন তো, নাম কি? এটা মনে আল্লাহ কোরআনে বলে নাই না? আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র সিলেক্টেড কৃত ধর্মটার নাম হলো ইসলাম। সুতরাং ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। ইসলাম নাই, মানুষকে কখনো শান্তি দিতে পারে না। ঠিক কিনা বলেন? আপনি মনে মনে চিন্তা করতে পারেন, ইসলামে কেমনে শান্তি? মুসলমান বটে আবার চুরিও করে, এরকম আছে কিনা? তার মানে সে মুসলমানিয়ত অর্জন করতে পারে নাই। ইসলামের কথা হলো আরামসে নাক ডেকে ঘুমাবা, মালগুলো তোমার বাইরে থাকবে, আর সেইগুলো পাহারা দেওয়ার জন্য আরেক মুসলমান ভাই নিজের থেকে জিম্মাদারি নিবে। সুবহানাল্লাহ। তোমার মাল যেখানে পড়া সেখানেই পড়ে থাকবে, খুঁজে খুঁজে যেন সেখানে গিয়ে পেতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। একজন বেদুইন ইহুদি আল্লাহর বান্দা তার গচ্ছিত কিছু মুদ্রা হারিয়ে ফেলে। আমরা সহজে আগের দিনে ফিরে গেলে পরে পাই। এখন তো মানি ব্যাগের ব্যবস্থাপনা আছে,
কিন্তু আজ থেকে 30 বছর আগে জোরে কোন তো এরকম কোনো মানি ব্যাগের খুব একটা ব্যবস্থা ছিল নাকি? কি ছিল? একটু জোরে কোন, কি ছিল? ক্ষতি। এই তো বুঝতে পারলেন, যে ক্ষতি মানে একটা কমরের মধ্যে আপনার বাদ দেওয়া ছিল, কাপড়ের বানানো, এরকম করে টান দিলে মুখটা লেগে যেত। এটাকে কি বলতেন? বুঝছেন তো আপনি? এরকম আগেকার সময়ে মুদ্রা রাখার জন্য ক্ষতি ছিল, একটা ব্যাগ ছিল, তলে ছিল ছোট্ট। আপনি যদি অটোমান সাম্রাজ্যের ইতিহাসগুলো তালাশ করেন, ওদিকে যদি আপনি তাকান, তুরস্কের ইতিহাসের দিকে যদি তাকান, যদি কোনো দুর্নীতি কাজ করে কেউ দিয়েছে অথবা ভালো কাজ করে দিয়েছে, তারে কিছু উপঢৌকন দিয়েছে, যার মধ্যে ছিল সেই উপঢৌকনগুলো, মুদ্রাগুলো, সেটা ছিল এক ধরনের তলে, এক ধরনের ক্ষতি সিস্টেম। এখনো আপনারা চার্জ দিলে পাবেন। অটোমান সাম্রাজ্যের অবস্থাটা ছিল এরকম, আগেকার সময়টাও ছিল এরকম। বেদুইন সাহাবী, পরবর্তীতে সে মুসলমান হয়েছে। ইহুদি বেদুইন আল্লাহর বান্দা যখন তার ক্ষতিটা হারিয়ে ফেলল, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আনন্দ চিত্তে। মদিনার ঘটনাটুকু ছিল, আপনারা যারা হজ করেছেন নিশ্চয়ই জানা আছে, আপনাদের চিনা জানা আছে। হাজিরা হজ করতে গেলে পরে মদিনাতুল মুনাব্বারায় যাওয়ার পরে দুটি মসজিদ জিয়ারার উদ্দেশ্যে যায়। একটার নাম হলো মসজিদুল কুবা, আর একটা হলো মসজিদুল কিবলাতাইন। কুবা মসজিদের পাশে একটা রাস্তার নামকরণ করা আছে শারে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলাহু। রাস্তাটার নাম হলো ইমাম আহমদ, যিনি 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, তার নামে রাস্তাটা করে দেওয়া আছে। রাস্তার মাঝখান থেকে আস্তে আস্তে করে যদি আপনি সামনের দিকে অগ্রসর হন, সেখানে গিয়ে আর রাস্তা খুঁজে পাবেন না। সেখানে গিয়ে একটা ছোট্ট জায়গা আছে, যেখানে কার্পেট বিছানো আছে, নামাজে পড়ার জন্য এরকম ব্যবস্থাপনা আছে। এই জায়গাটুকুতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে এখানে এসে শুকরিয়া তান আল্লাহর পায়ে সেজদা করেছিলেন। আজও পর্যন্ত সেই সেজদার জায়গাটাকে সংরক্ষণ করে তারা বান্দাদের জন্য, উম্মতের জন্য, হুজ্জাজদের জন্য আল্লাহর বান্দারা সালাতের একটা ব্যবস্থাপনা করে রেখেছেন। আজও আছে। আপনারা যদি আগামী দিনে কেউ যান, দেখে আসবেন। শারে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা আনহু। ওই দিক দিয়ে ইহুদি হাঁটতেছিল। হাঁটা অবস্থায় তার মনে কোনো ধরনের বিদ্রোহ ছিল না, মনের ভিতরে কোনো চেহারার মধ্যে প্রকাশিত হয়নি টেনশনের কোনো চাপ। হাস্যোজ্জ্বল অবস্থায় রওনা করেছে। লোকেদের মধ্য থেকে একজন জিজ্ঞেস করলো, কি ব্যাপার তোমার চেহারার মধ্যে হাসি কেন? ডাক দিয়ে বলল, আমার একটা তলে হারিয়ে গেছে মুদ্রা, যার মধ্যে ছিল দিরহাম, যার ভিতরে ছিল। মানুষ আল্লাহর বান্দা, তিনি এই কথা বলার কারণে সাথে সাথে সে জবাবে বলল, তোমার চেহারার মধ্যে কোনো টেনশনের ছাপ দেখতেছি না, তার পিছনে কারণটা কি? কিছু হারিয়ে গেলে তো তোমার, এটা তো অমূল্য সম্পদ হারিয়ে গেছে, সুতরাং তোমার চেহারার মধ্যে টেনশন থাকা প্রয়োজন ছিল, তুমি তো হাস্যোজ্জ্বল অবস্থায় যাচ্ছ। আল্লাহর বান্দা ইহুদি জবাবে বললেন, আমার টেনশন করার কোনো কারণ নাই, কারণ এই জনপদ দিয়ে মক্কা থেকে মদিনায় আগমন যিনি করেছেন, তিনি হলেন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জনপদ দিয়ে তিনি আগমন করেছেন। আর এই জনপদের মানুষগুলো, এই পথের মানুষগুলো ইসলাম গ্রহণ করেছে। তারা এখানে এসে সুস্বাগত জানিয়েছে। আর তারা মোস্ট ওয়েলকামের ধারাবাহিকতায় বলতেও কাসিদা বানিয়ে বলেছে, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা আলিল্লাহি। জুরে কোন সুবহানাল্লাহ।